প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই সুস্থ আছো। করোনার এই খারাপ সময়টাতে আমরা আশা করব সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সবকিছুই করবে। শুরু করা যাক। গত ক্লাসে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার পর্যন্ত পড়ালেখা করেছিলাম, আমার যতটুকু মনে আছে। তো আজকে আমরা কয়েকটা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা সি প্রোগ্রাম নিয়ে আজকে আমাদের ক্লাসটা সাজানো। তো প্রথমে আমি সি প্রোগ্রাম স্টার্ট করার আগে দেব সি প্লাস প্লাস যে আমাদের সফটওয়্যারটা আছে সেটা ওপেন করেছি, করার পরে নিউতে যাওয়ার পরে সোর্স ফাইলে ক্লিক করলাম। তাহলে আমাদের জন্য একটা নতুন করে একটা উইন্ডো আসলো, দেন আমরা এখানটাই কাজ করব। তো আজকে যে সি প্রোগ্রামটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্টে যে একটা কি বের করব, আমরা এরিয়া বের করব। এরিয়া এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল আমরা এটা বের করার চেষ্টা করব। শুরুতে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে ফার্স্টে লিংক সেকশনটা দিতে হবে। কেমন, প্রত্যেকটা সি প্রোগ্রামে এটা মাস্ট, লিংক সেকশন ছাড়া কখনোই সি প্রোগ্রাম পসিবল নয়। তো লিংক সেকশনের মধ্যে আমরা কি দিচ্ছি, হ্যাশ ইনক্লুড studio.h। আমরা একটু খেয়াল রাখবো studio.h এর ফুল ফর্মটা। studio.h এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা হচ্ছে স্টুডিও এর ফুল ফর্ম। আর .h দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা হেডার ফাইল। এটা কার সাথে যুক্ত করা হয়েছে, ইনক্লুড মানে হচ্ছে যে যুক্ত করা, কার সাথে যুক্ত করা হয়েছে, কম্পাইলারের সাথে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা হ্যাশ ইনক্লুড দিব। হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা দিলাম কি কোনিও ডট এইচ। ঠিক আছে, দেন আমরা মেইন ফাংশন দিয়ে স্টার্ট করলাম। মেইন ফাংশনের পরে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। এটা হচ্ছে মোটামুটি সকল সি প্রোগ্রামের একটা মৌলিক গঠন। ফার্স্টে কি দিতে হবে, তোমাকে ফার্স্টে এই লিংক প্রি প্রসেসর ডিরেক্টরি যেটা হ্যাশ ইনক্লুড দিয়ে বলতেছে সেটা ডিক্লেয়ার করতে হবে, মানে ওটা হচ্ছে লিংক সেকশন। দেওয়ার পর তোমাকে মেইন ফাংশন দিয়েই সকল ধরনের কাজ কমপ্লিট করতে হবে। আমরা সি প্রোগ্রামে যা কিছু করি না কেন সবগুলো কিন্তু মেইন ফাংশন দিয়েই করি, মেইন সেকশনটা দিয়েই করি। মেইন সেকশনের মধ্যে দেখো 5 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আছে, এন্ড আছে। কেমন, আমরা এই মধ্যে কিন্তু সকল ধরনের কাজ কমপ্লিট করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল করব। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ভূমির মান এবং উচ্চতার মান এই দুটো মান জানতে হবে, তাহলে আমরা কার মানটা বের করতে পারবো, ক্ষেত্রফলের মানটা বের করতে পারবো। এখন এই যে আমরা ভূমির মান এবং উচ্চতার মানটা গ্রহণ করবো, ক্ষেত্রফলের মানটা, সেগুলো কোন ধরনের হবে, ডাটা টাইপটা তোমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। মেইন ফাংশনের শুরুতেই তুমি কি করবে, ডাটা টাইপটা ডিক্লেয়ার করবে। কেন ডিক্লেয়ার করবো, কারণ কম্পিউটারকে বুঝাতে হবে তুমি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করছো সেটা। তাহলে আমরা ডাটা টাইপ দিচ্ছি ফ্লোট, মানে হচ্ছে ভগ্নাংশ জাতীয় মান নিয়ে আমরা কাজ করব। সো আমরা এখানে ফ্লোট দিয়েছি। দেওয়ার পরে আমরা ভূমিকে বলতেছি বি, উচ্চতাকে বলতেছি এইচ, এবং ক্ষেত্রফল বের করব। সো এটার জন্য একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে এরিয়া। আমরা এখানে 3টা চলক ঘোষণা করেছি। আমরা গত ক্লাসে চলক কি জিনিস সেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। আরেকবার বলি, চলক হচ্ছে মেমোরি লোকেশনের ঠিকানা, সেটাকে আমরা বলছি চলক। তো আমরা একটা চলক নিয়েছি বি, একটা চলক নিয়েছি এইচ, একটা চলক নিয়েছি এরিয়া। বি মানে হচ্ছে বেস, মানে বলতে ভূমি বোঝানো হচ্ছে। এইচ হচ্ছে হাইট, মানে উচ্চতা বোঝানো হচ্ছে। আর আমরা ক্ষেত্রফল বের করবো, সো এখানে একটা চলক ঘোষণা করছে, সেটার নাম হচ্ছে এরিয়া। এবং এই সবগুলোই হচ্ছে ভগ্নাংশ জাতীয় মান। ঠিক আছে, আমরা কি করলাম, এখন ভূমির মান এবং উচ্চতার মানটা গ্রহণ করব। যদি ভূমির মান এবং উচ্চতার মান গ্রহণ করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে গ্রহণ করবা, খেয়াল রাখতে হবে। এটা আমি লাস্ট 2টা ক্লাস আগে তোমাদেরকে বলেছিলাম, যখন কোনো একটা মান ইউজার থেকে নিতে হবে তখন তোমাকে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। স্ক্যানএফ একটা ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশনটা ইউজ করে তোমাকে মান গ্রহণ করতে হবে। তো আমরা এখানে স্ক্যানএফটা ইউজ করব, স্ক্যানএফ দিয়ে মান গ্রহণ করব। আমি যেহেতু ভগ্নাংশ জাতীয় মান গ্রহণ করব এবং 2টা মান নিব, একটা হচ্ছে বেসের জন্য, একটা হাইটের জন্য, মানে ভূমির জন্য আর উচ্চতার জন্য। তো 2টা পার্সেন্ট অ্যাড হবে, 2টা মান নিচ্ছি বলে কমা দিয়ে প্রথম মানটা আমরা কার জন্য নেব, বি এর জন্য নিচ্ছি, কমা, পরের মানটা আমরা কার জন্য নিচ্ছি, এইচ এর জন্য নিচ্ছি। এইখানটা একটু খেয়াল রাখবা,
কোটেশন মার্কের ভিতরে যতগুলো পার্সেন্ট এফ থাকবে সে ততগুলো মান নিবে। আমি পার্সেন্ট এফ কেন দিছি, পার্সেন্ট ডি তে দিতে পারতাম। পার্সেন্ট ডি দিলে ইন্টিজার টাইপের মান গ্রহণ করবে, আর পার্সেন্ট এফ দিলে সে ফ্লোট টাইপের মান গ্রহণ করবে। প্রথম মানটা কার জন্য নেবে, ডি এর জন্য, মানে হচ্ছে বেসের জন্য নেবে, আর পরের মানটা কার জন্য নেবে, এইচ মানে হচ্ছে হাইটের জন্য নেবে। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করব। ক্ষেত্রফল মানে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ। হাফকে তুমি কি লিখতে পারো, 0.5 লিখতে পারো, অথবা তুমি চাইলে 1/2 সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে তোমার ক্ষেত্রফলটা বের হয়ে গেছে কিনা দেখো তো। তুমি বি এর মান এবং এইচ এর মানটা 7 নাম্বার লাইনে স্ক্যানএফ দিয়ে কিন্তু গ্রহণ করেছো, করার পরেই তুমি ক্ষেত্রফলটা অ্যাপ্লাই করলা। ক্ষেত্রফলের সূত্রটা এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে তোমার কাজ শেষ, তুমি এখন রেজাল্ট দেখাবা। তাহলে রেজাল্ট দেখানোর জন্য কোনটা দিতে হবে, প্রিন্টএফ দিতে হবে। রেজাল্ট দেখানোর জন্য হচ্ছে প্রিন্টএফ, মানে হচ্ছে তুমি এখন রেজাল্ট দেখাচ্ছ। তাহলে কি লিখলা, এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল is equal to area of the triangle is equal to, ঠিক আছে। এখানে তুমি কি করবা, একটা ভগ্নাংশ জাতীয় মানকে তো তোমাকে দেখাইতে হবে, তাহলে পার্সেন্ট কি দিতে হবে, f দিতে হবে। ওকে, পার্সেন্ট f দিলাম। তো রেজাল্টটা তুমি কাকে দেখাতে যাচ্ছ, রেজাল্টটা তুমি এরিয়াকে দেখাবা। খেয়াল রাখতে হবে যখন তুমি রেজাল্ট দেখাবে, চাইলে একটা স্পেস দাও, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু পার্সেন্ট f, তার মানে এখানে তুমি একটা ভগ্নাংশ জাতীয় মানকে প্রদর্শন করবে, একটা রেজাল্ট দেখাইতে চাচ্ছ ভগ্নাংশ জাতীয় মান, কিন্তু সেটা কাকে দেখাবে, তুমি কমার পরে সেই চলকটাকে তোমাকে আবার ঘোষণা করতে হবে, চলকের নামটাকে এখানে ঘোষণা করবা, তাহলে সে সেটা কি করবে, রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হলো যে প্রিন্টএফ রেজাল্টটা দেখানো। আমার পুরো প্রোগ্রামটা শেষ, সো আমি কি করলাম, গেট সিএস দিলাম, আমার মোটামুটি কাজটা শেষ। তাহলে আমরা এখন কি করব, ফাইলে যাব, ফাইলে যাব, সেভ দিব, সেভ এস দিব। প্রথমবার সেভ এস এর মধ্যে যে কোনো একটা নাম দিয়ে তুমি সেভ করে নিতে পারো। এরপর আমার কাজ হচ্ছে এক্সিকিউটে যাওয়া। এক্সিকিউটে যাওয়ার পর প্রথমবার কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইল করলে কোনো ভুল পাওয়া যাচ্ছে কিনা দেখো, একটু স্ক্রিনের নিচের দিকে দেখো, এই জায়গাটাতে কোনো ভুল পাওয়া যায় নাই, তার মানে এরর 0 ওয়ার্নিং 0, কোনো ভুল পাওয়া যায় নাই, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এখন আমি কি করব, আবার এক্সিকিউটে যাব, যাওয়ার পরে আমাকে এখন করতে হবে কি, রান করতে হবে। রান করার পরে দেখো কিছুই দেখাচ্ছে না, এখানে কোনো কিছু দেখাচ্ছে, জাস্ট একটা কার্সর আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এখানে কি করতে বলা হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। তারপরেও আমি যেহেতু জানি যে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমি একটা মান নিলাম, একটা হচ্ছে 5.2, একটা স্পেস দিলাম, মানে হচ্ছে ভূমির মানটা নিলাম, নেওয়ার পর একটা স্পেস দিলাম 3.4, একটা দুটা মান নিলাম, এন্টার দিলাম। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কত আসছে, 8.840000। ঠিক আছে, রেজাল্ট আসছে, আমরা রেজাল্ট পেয়ে গেছি। কিন্তু প্রোগ্রামটা যদি একটু সুন্দর করতে চাইতাম, আমি এখানে একটা প্রিন্টএফ যদি ইউজ করতাম, দেখো প্রিন্টএফ দিয়ে যদি বলতাম যে এন্টার বেস এন্ড হাইট, ঠিক আছে, এন্টার বেস এন্ড হাইট, এটা যদি দিতাম তাহলে প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখাতো, সবাই বুঝতো। আমরা দেখো যেহেতু এডিট করছি, ফার্স্টে গিয়ে সেভ করছি, করার পর এক্সিকিউটে গেলাম, দেন কম্পাইল করলাম, কোনো ভুল নাই, এক্সিকিউটে গেলাম, দেন রান করলাম। দেখো শুরুতেই তোমার কি লেখা আসছে, এন্টার বেস এন্ড হাইট, তার মানে তোমাকে বেস এবং হাইটটা কি করতে বলা হয়েছে, এন্টার করতে বলা হয়েছে। এখন তুমি খুব সুন্দর করে বুঝতেছো তোমাকে কি করতে বলা হয়েছে। তুমি একটা মান নাও, একটা হচ্ছে 8.7, একটা স্পেস দিলা, একটা নিলা যে 6.1, দুটো মান নিলা, একটা হচ্ছে বেসের জন্য, একটা হাইটের জন্য। দেন তুমি এন্টার বাটনে চাপ দাও, তোমার রেজাল্ট আসছে কিনা দেখো। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 26.535000, তার মানে তোমার রেজাল্টটা শো করলো। ঠিক আছে, তো এভাবে হলে তোমার প্রোগ্রামটা একটু সুন্দর দেখায়। আরেকটা জিনিস খেয়াল করো, দশমিকের পরে তোমার এখানে কয় ঘর আসছে, দশমিকের পরে 6 ঘর আসছে। অনেক সময় তোমাকে প্রশ্ন বলতে পারে যে দশমিকের পর শুধু তুমি 2 ঘর তোমাকে রেজাল্ট দেখাইতে হবে, বাদ বাকি 4 ঘর তুমি রেজাল্ট দেখাবে না। তখন কিরকম হবে, আমরা জাস্ট এই জায়গাটাতে কি করবো, যে রেজাল্ট দেখাচ্ছি এই যে প্রিন্টএফটা, সেখানে পার্সেন্টের পরে 0.2f দিলাম আমরা। পার্সেন্ট 0.2f মানে সে ফ্লোটিং ভ্যালু দেখাবে, ফ্লোটিং ভ্যালু মানে হচ্ছে ভগ্নাংশ জাতীয় মানকেই সে দেখাবে, কিন্তু সে দশমিকের পরে 2 ঘর দেখাবে। ঠিক আছে, আমরা আবার ফাইলে গেলাম, দেন আমরা আবার সেভ করলাম, দেন আমরা এক্সিকিউটে গেলাম, আবার কম্পাইল করলাম, যাতে আমরা
কম্পিউটারকে বুঝাচ্ছি যে কম্পিউটার পাশে রূপান্তর করাইছি, দেন এক্সিকিউটে গেলাম, আবার রান করলাম। এবার আমরা একটা মান দিব, একটা 6.4 দিচ্ছি, স্পেস একটা 9.8 দিলাম। দেখো এরিয়াটা কত আসছে, 31.36। তার মানে এখানে দশমিকের পর 2 ঘর দেখাচ্ছে, কারণ তুমি রেজাল্ট দেখাচ্ছ কয় ঘর, 2 ঘর। কেমনে দেখাইছো, এই যে দেখো এখানে আমরা 0.2 দিয়েছি সেজন্য। যদি তুমি 0.3 দাও তাহলে 3 ঘর দেখাবে, 0.4 দিলে 4 ঘর দেখাবে, আর যদি কিছুই না দাও তাহলে দশমিকের বসে 6 ঘর দেখাবে। তাহলে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। কেমন, এখন তোমাকে যদি আমি বলি যে আমাকে একটা সি প্রোগ্রাম করে দাও যেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের, কেমন, তাহলে আমরা একটা নতুন করে করি। আবার আমরা এখন কার করব, আমরা এরিয়া অফ এ সার্কেল, আমরা এখন কার ক্ষেত্রফল বের করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তার নাম্বার আমরা আগের মতো করে দিব, হ্যাশ ইনক্লুড studio.h। studio.h এর ফুল ফর্ম খেয়াল রাখবেন, এমসিকিউ তে অনেক সময় আসে, ঠিক আছে, studio.h। এরপর আমরা মেইন ফাংশন দিয়ে স্টার্ট করব। এটা অনেকে ইন্ট মেইন দেয়, ভয়েড মেইন দেয়, তোমার ইচ্ছা, তুমি চাইলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। তো মেইন ফাংশনে আমরা ফার্স্টে যেটা করব, আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করব, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা তোমার জানা থাকতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখানে পাই এর মানটা ফিক্সড, তুমি জানো যে 3.1416, এটা ফিক্সড একটা মান। সো ফিক্সড মানটা তুমি চাইলে আগেই ডিক্লেয়ার করতে পারো, তোমরা চাইলে এই যে হ্যাশ ইনক্লুডের পরে কনস্ট্যান্ট ভ্যালু যেভাবে ডিক্লেয়ার করা হয় হ্যাশ ইনক্লুড দেওয়ার পরে সেভাবে চাইলে ডিক্লেয়ার করতে পারো, অথবা তুমি যেহেতু জানো মানটা, সো এটা ডিক্লেয়ার না করেও তুমি পুরো কাজটা সম্পন্ন করতে পারো। তাহলে পাই আর স্কয়ার, কেমন, আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে রেডিয়াস। আবার এই রেডিয়াস সম্পর্কে তোমার কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমাকে ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করলে ভালো হয়, এটা করতে পারো ফ্লোট ডাটা টাইপটা। চাইলে ইন্টিজার ডিক্লেয়ার করো, কোনো সমস্যা নেই, ইন্টিজার ডিক্লেয়ার করলে সে পূর্ণ সংখ্যার মানগুলোই নিবে, সে কিন্তু ভগ্নাংশ জাতীয় মান নিবে না। তবে ফ্লোট নিলে সুবিধা হচ্ছে সে পূর্ণ সংখ্যার মানটাও নিবে, আবার ভগ্নাংশ জাতীয় মানটাও নিবে। তো আমরা এখানটায় একটা আর দিলাম আর একটা এরিয়া দিলাম। আমরা এখানে শুধু দুইটা চলক ঘোষণা করেছি। তোমার কোয়েশ্চেন হতে পারে স্যার দুইটা কেন, কারণ এটা সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই এর মানটা ফিক্সড জানো, তাহলে এটা লাগতেছে না, তোমাকে গ্রহণ করতে হবে আর এর মানটা, তুমি বের করবা ক্ষেত্রফলটা, সেই জন্য দুইটা চলক ঘোষণা করলে চলতেছে। তো শুরুতে একটা প্রিন্টএফ বলে দিলাম, প্রিন্টএফ কি বলবা, প্রিন্টএফ এ বলবা যে এন্টার দ্য রেডিয়াস, এন্টার দ্য রেডিয়াস দেওয়ার পর শেষ। কার মাধ্যমে গ্রহণ করবে সেটা অবশ্যই স্ক্যানএফ দিয়ে গ্রহণ করতে হবে, যেহেতু তুমি ইউজার থেকে কোন একটা মান গ্রহণ করবে, তো তোমাকে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। এটা হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন, আর যেটা প্রিন্টএফ আছে সেটা হচ্ছে আউটপুট লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। তো এইখানটাই আমরা দিব কি পার্সেন্ট এফ, আমরা মানটা কার জন্য নিচ্ছি, আমরা আর এর জন্য নিচ্ছি, হচ্ছে রেডিয়াস এর জন্য নিচ্ছি, ঠিক আছে। তো এখানটায় আসার পরে আমরা তো সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্রটা হচ্ছে কি 3.1416 ইনটু আর ইনটু আর, যেহেতু আর স্কয়ার আছে, এখানে আর ইনটু আরটা দিতে পারো, চাইলে আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে একটা পাওয়ার ফাংশন ইউজ করতে পারো তোমরা চাইলে এই জায়গাটাতে, আর ইনটু আর এর জায়গায় একটা পাওয়ার ফাংশন, সেটা দিয়েও হবে, আমি দেখাই দিব একটু পরে, আগে আমরা এটা করে দেখি। এরিয়া অফ দ্য সার্কেল দেওয়ার পরে পার্সেন্ট এফ, তোমার রেজাল্টটা কাকে দেখাবে, রেজাল্টটা এরিয়াকে দেখাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা লাইনের পরে যে সেমিকোলন দিচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে স্যার, সেমিকোলন ছাড়া কিন্তু কোনোভাবে কাজ করবে না। তো আমরা এটা ফাইলে গেলাম, ফার্স্টে তো সেভ এজ দিতে হবে, প্রথমবার সেভ এজ দিতে হয়, আনটাইটেল 2 দিয়ে সেভ করতেছি আমি, তোমরা তোমাদের যে কোনো একটা নাম দিয়ে করতে পারো। এই যে পাশে সেভ অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম, করার পর এক্সিকিউটে গেলাম, দেন প্রথম কাজ হচ্ছে কম্পাইল করা, কম্পিউটার ভাষায় রূপান্তর করা করলাম। এরপর আমরা কোথায় গেলাম, রানে গেলাম। ফার্স্টে বলতেছে যে এন্টার দ্য রেডিয়াস, আমরা 5.2 বা 4 একটা মান নিয়েছি। দেখো তোমাকে রেজাল্ট দেখাচ্ছে, এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু 91.609062 একটা মান দেখাচ্ছে, তার মানে আমার প্রোগ্রামটা ঠিকঠাক আছে। এখন তুমি এইখানটা যেটা করতে পারতে একটু চেঞ্জ করে, যেটা করতে পারতো, অনেক সময় তোমরা পরীক্ষায় দেখতে পাচ্ছে আছে পাওয়ার ফাংশন ইউজ করবা, পাওয়ার ফাংশনের মধ্যে আর কমা 2,
r, 2 মানে r এর উপরে একটা কি হবে, পাওয়ার হবে। যেহেতু তুমি পাওয়ার ফাংশন ইউজ করতেছো, তখন তোমাকে আবার এখানে একটা জিনিস দিতে হবে, তোমাকে আবার একটা হ্যাশ ইনক্লুড দিয়ে math.h, তোমাকে আবার একটা লিঙ্ক সেকশনে কি দিতে হলো, হ্যাশ ইনক্লুড math.h, কারণ হচ্ছে পাওয়ার ফাংশনটা math.h হিডার ফাইলের একটা ফাংশন, ঠিক আছে। math.h এর আন্ডারে কাজ করে কে, পাওয়ার ফাংশনটা। তো r, 2 মানে হচ্ছে r স্কয়ার, যদি r, 3 দিত তাহলে r কিউব হতো, ঠিক আছে। তাহলে আমরা ফাইলে গেলাম, আবার সেভ করলাম, এক্সিকিউট করলাম, কম্পাইল করলাম, কোনো ভুল নাই, রান করলাম, একটা এবার মান নিচ্ছে কত, 3.2। দেখো তোমাকে মানটা দেখাচ্ছি কিনা, ঠিক আছে, তোমাকে রেজাল্টটা দেখাচ্ছে। তার মানে ওভাবে হবে, চাইলে এভাবেও করতে পারো। পাওয়ার ফাংশন ইউজ করলে তোমাকে কি করতে হবে, এখানে ম্যাথ.h ইউজ করতে হবে। আচ্ছা, তো তুমি যদি চাও যে না আমি এখানে এই মানটা এইভাবে আমি দিব না, বা 3.1416 দিব না, আমি পাই নামক একটা ইয়ে করব, তাহলে তুমি আবার এখানে তোমাকে কি করতে হবে, হ্যাশ ডিফাইন, দেন হচ্ছে কি পাই স্পেস, এটা পায়ের মানটা তুমি কত দিচ্ছ, 3.1416, চাইলে এভাবেও করতে পারো। তার মানে হ্যাশ ডিফাইন দিয়ে পায়ের মানটা আগে ডিক্লেয়ার করবা, দেন এরিয়াতে গিয়ে তুমি পাই কথাটা লিখবা। আমার মনে হয় যে এটা একটু ঝামেলা, অনেকেই হয়তো বা এখানে ডিক্লেয়ার করাটা ভুল হতে পারে, তো আনসারে অনেক সময় ভুলও আসতে পারে। তো এই কাজটা না করে আমরা যদি সরাসরি মানটা বসে দেই, আমার মনে হয় সেটাই ভালো হয়, তো ওভাবে কাজটা ইজি হয়, ভুল হওয়ার চান্সটা কম থাকে। তো এটা হলো একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সি প্রোগ্রাম, ঠিক আছে। তো আমি আরেকটা তোমাদেরকে আজকে দেখাবো, যদি তোমাকে বলে যে 3 বাহু দেওয়া থাকবে, যেমন 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এটাকে আমরা বলি যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গল বাই 3 সাইড। তিনটা যদি বাহু দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে কিভাবে ক্ষেত্রফলটা বের করতে হবে, এটাও খুবই ইম্পর্টেন্ট স্যার, জানতে হবে। ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, হ্যাশ ইনক্লুড দিবা। আমি তোমাদেরকে এইটার একটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখিয়েছিলাম ক্লাসে। ঠিক আছে, হ্যাশ ইনক্লুড স্টুডিও.h, হ্যাশ ইনক্লুড ফোনিও.h মেইন ফাংশন, আবার আগের মতো করে আমরা সবকিছু শুরু করেছি। তো এখানটাই আমি এবার একটু ইন্টিজার ভ্যালু দিয়ে দেখাবো, ঠিক আছে, মানে ডাটা টাইপ ডিক্লেয়ার করার সময় ইন্টিজার দিলাম, একটা হচ্ছে এ কমা দেন বি কমা, এটা হচ্ছে কি সি। তাহলে এ বি সি, দেন তোমাকে যেহেতু 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, সেটা সূত্রটা তো আমরা জানি, √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এখানে একটা এস, নতুন করে একটা জিনিস আছে, এস আছে, দেন তোমাকে বের করতে হবে কি, এরিয়া বের করতে হবে। ওকে, এখন তোমাকে গ্রহণ করতে হবে কি, এ বি এবং সি এর মান, 3টা বাহুর মান তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে গ্রহণ করার আগে আমি একটা প্রিন্ট এফ ইউজ করলাম, প্রিন্ট এফ বলবো enter the arms, scanf, আমরা কয়টা মান গ্রহণ করব, 3টা মান, সো 3% দিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটু খেয়াল করবা, আমি পার্সেন্ট ডি দিচ্ছি, পার্সেন্ট এফ দি নাই, কারণ এখানে আমি ইন্টিজার ভ্যালু নিচ্ছি, ইন্টিজার ভ্যালুর জন্য তোকে পার্সেন্ট ডি দিতে হয়, আর যদি ফ্লোট মান গ্রহণ করো, এটা যদি ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করতে এবং গ্রহণ করতে, তাহলে এখানে পার্সেন্ট এফ হতো, যেটা আমরা একটু আগে করেছিলাম। প্রথম মানটা হচ্ছে এর জন্য, সরি, পরের মানটা হচ্ছে বি এর জন্য, পরের মানটা হচ্ছে সি এর জন্য। তাহলে আমার 3টা মান গ্রহণ করা শেষ। ফার্স্ট কাজ হচ্ছে আমার এস এর মানটা বের করা। এস হচ্ছে কি রকম, এস হচ্ছে এ, দেন হচ্ছে প্লাস বি প্লাস সি। আমরা এ বি সি কে যোগ করব, যোগ করার পরে ভাগ করব কত দিয়ে, আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আমরা এ বি সি কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করার পর যে মানটা পাবো সেটা দিয়ে আমরা কি বের করব, এরিয়ার মানটা বের করব। এরিয়া ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এস কিউ আর টি, মানে হচ্ছে স্কোয়ার রুট ইউজ করতে হয় এখানে। স্কোয়ার রুট ইউজ করার পরে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস
বি এক্স মাইনাস সি। এখানে যেহেতু আমরা স্কোয়ার রুট ইউজ করেছি তার মানে ম্যাথের একটা ফাংশন ইউজ করেছি, সো আমাকে এখানে আবার একটু চেঞ্জ করতে হবে, একটু অ্যাড করতে হবে, সরি চেঞ্জ না, ইনক্লুড ম্যাথ ডট এইচ। আমরা ম্যাথের যেহেতু একটা ফাংশন ইউজ করছি, সো এটা একটু মাথায় রাখতে হবে। এই জায়গাগুলোতে এটা একটা ইনটু দিয়ে দিলে ভালো, অনেক সময় কম্পাইলে চিনতে পারে না, দেখে বুঝতে পারে না, সো দিয়ে দিলে ভালো, সমস্যা নাই। এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে। আমার মোটামুটি কাজ শেষ। এবার আমি রেজাল্ট দেখাবো। রেজাল্ট দেখানোর জন্য কি প্রিন্টএফ, তো প্রিন্টএফ এর মধ্যে কি করতে হবে, এরিয়া অফ দা, সরি আমরা টোটাল ট্রায়াঙ্গেলের বের করতেছি, area of the triangle is equal to percent কি g। তো রেজাল্টটা কাকে দেখাবো আমরা, এরিয়াকে দেখাবো। এখানে ভগ্নাংশের পরের মানটা কিন্তু আসবে না, ঠিক আছে, কারণ আমরা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করেছি, সো এটা আসবে না। আমরা যদি ওটা শুধু চাই তাহলে তোমাকে এখানে ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করতে, আই থিংক ফ্লোট দি এটাই মনে হয় ভালো। তোমাদেরকে আগে একটু রেজাল্টটা দেখাই। সেভ এস, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাওয়া যায় নাই, রান করতেছে। একটা 5 নিলাম, একটা 8 নিলাম, একটা মনে করো যে 3 নিলাম, ঠিক আছে। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 0 কেন দেখাইছে, কারণ তোমার ওইখানে যে স্কয়ার রুটের মানটা, ও না, এটা তো ত্রিভুজ গঠন করবে না, করবে না কেন, দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। 5 আর 3 কে যোগ করলে তো 8 এর সমান হয়ে যাচ্ছে, তো এটা হবে না, আমার মান নেওয়াটা ভুল হয়েছে। আমি একটু একটা 4 নিলাম, একটা 5 নিলাম, একটা 6 নিলাম মনে করো, তাহলে তোমার রেজাল্টটা দেখাইছে, দেখছো, এটা রেজাল্টটা দেখাচ্ছে 6 পয়েন্ট সামথিং আসার কথা ছিল। তো আমরা একটু ডাটা টাইপটা চেঞ্জ করব, যেহেতু তোমার এখানে ভগ্নাংশ যদি মান আসবেই, কারণ এই যে স্কয়ার রুট আছে, বর্গমূলের চিহ্নটা আছে, সেজন্য। তাহলে এখানে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, তিনটা পার্সেন্ট এফ এই জায়গাটাতে পার্সেন্ট এফ হবে। আর সবকিছু তো মনে হয় ঠিকঠাক আছে। এফ, এক্সিকিউটে গেলাম, কম্পাইলে গেলাম, ভুল নাই, রানে গেলাম, ঠিক আছে। তো আমরা একটা 5.4 নিচ্ছি, একটা 5.6 নিচ্ছি, আর একটা নিচ্ছি 7.2। তাহলে দেখো তোমাকে তো রেজাল্টটা দেখালো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, এখানে যেহেতু এটা তিনটা সাইডের মানে তিনটা বাহু আছে, তিনটা বাহু দিয়ে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তখন সূত্রটা একটু মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স সূত্রগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো কিছুই না বলে তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটা তুমি করতে পারতেছো, আর যদি বলে দেয় তাহলে তোমাকে এভাবেই করতে হবে। তো এখানে আমরা ফার্স্ট এর একটা ডিক্লেয়ার করেছিলাম ফ্লোট, এটা হচ্ছে প্রথম বাহুটা এ এর জন্য, পরের বাহুটা হচ্ছে বি এর জন্য, পরের বাহুটা হচ্ছে সি এর জন্য। এই তিনটা বাহু নেওয়ার পরে আমাকে অর্ধ পরিসীমাটা বের করতে হচ্ছে, অর্ধ পরিসীমা হচ্ছে এস, এবং ক্ষেত্রফল বের করবো আমরা, সেটা হচ্ছে কি এরিয়াটা, ঠিক আছে। তো প্রিন্টএফ আমরা ফার্স্টে কি বলছি, এন্টার দ্য আর্মস। তুমি এইখানে যে লেখাগুলো আছে তোমার মতো করে তুমি দিতে পারবে। তোমাকে যেগুলো মাথায় রাখতে হবে, এই যে কোয়াটেশন মার্ক শুরু শেষ হয়েছে কিনা, সবার শেষে তোমার সেমিকোলনটা দেওয়া হয়েছে কিনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। এই যে সেমিকোলনটা দেওয়া হয়েছে কিনা, যদি একটা সেমিকোলন মিসিং হয় তাহলে তোমার কোনো কিন্তু রান করবে না। সাপোজ আমি এটা দিই নাই, ঠিক আছে, এটা মুছে ফেললাম, এখন আমি ফাইলে গিয়ে সেভ করলাম, ঠিক আছে, এক্সিকিউটে গেলাম, দেখো যখন কম্পাইল দিব সে তোমাকে একটা রেড মার্কিং দেখাবে, দেখো মার্কিং দেখাইছে, তার মানে একটা ভুল পাচ্ছে সেটা। এবং সে নিচের দিকে দেখো বলো যে এরর এক্সপেক্টেড বিফোর স্ক্যানএফ, স্ক্যানএফ এর আগে সে এক্সপেক্ট করতেছে যে একটা কি বসেন, একটা সেমিকোলন বসেন, এরকম বলতে চাচ্ছে। তাহলে আমরা এখানটায় একটা কি দিলাম, সেমিকোলন দিলাম, ফাইলে গেলাম, সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, দেখো এখন কোনো ভুল পাওয়া যাচ্ছে না। তাহলে কম্পিউটার কোনো সামান্য একটা সেমিকোলনের জন্য সে কি করতেছে, তোমাকে প্রোগ্রামটা ভুল দেখাচ্ছে, ঠিক আছে। তো যে ভুলটা ছিল সেটাকে যদি আমরা সি ভাষায় বলি সেটাকে বলবো যে আমরা মার্ক, আর ভুল শুধরানো সেটাকে আমরা বলবো ডিবাগ, ঠিক আছে। যেটা আমরা এখন করেছি, একটা সেমিকোলন আবার দিয়েছি, সেমিকোলন দেওয়ার পরে আমরা সেটাকে আবার তোমার কম্পাইল করলাম, তার মানে এটা যে ভুল শুধরাইলাম সেটাকে বলা হচ্ছে ডিবাগ। সো এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তো এগুলো ছিল আজকের লেকচারের সি প্রোগ্রামিং গুলো। তোমাদের বাসায় এগুলো অবশ্যই দেখে, একবার দেখে লিখতে হবে, আরেকবার না দেখে লিখতে হবে, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবে এই জিনিসগুলো তত বেশি মনে থাকবে। প্রথম দিকে একটু অকওয়ার্ড লাগলেও এটা যখন আস্তে আস্তে তুমি পুরো সবগুলো
করতে পারবা, সবগুলো যখন আস্তে আস্তে বুঝবা, সবগুলো যখন প্র্যাকটিস করবা, তখন এটা খুবই মজা লাগবে এবং সফটওয়্যার নিজে চাইলে তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ঠিক আছে স্যার, আজকে এতটুকু পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবো তোমরা সবাই, ভালো থাকবে সবাই। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ সবাই।